আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই যে চকোলেটের গিফট বক্সটা, এটা আমার বোনের মেয়ে এবং তার হাসব্যান্ড কুরিয়ার করে পাঠিয়েছে। ভীষণ মিষ্টি গিফট ঈদের। আমরা চকলেট খেতে বেশ পছন্দ করি। অনেক অনেক ধন্যবাদ মাই ডিয়ার, তোমার এই সুন্দর গিফটের জন্য। আমার ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে এই কিউট ফুলের তোড়াটা তো খুব ভালো লেগেছে। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে সাথে থেকে আজকের পুরো ভিডিওটা দেখার জন্যে। আজকের পুরো ভিডিও জুড়ে আছে বেশ অনেকটা টিপ অ্যান্ড টিক্স। এখানে 2 চা চামচ কালো এবং সাদা পেপার নিয়েছি, সেই সাথে 2 চা চামচ মেথি, মিষ্টি জিরা, রাঁধুনি, কালো সরিষা, একটু সাদা সরিষা নিয়েছি, তেজপাতা কেটে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, 2 চা চামচ জয়ত্রী, 2 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, দুটো জয়ফল, একটা খোলা, একটা আস্ত, দুটো স্টার এনিস, বেশ কিছু এলাচিটা আমরা বেশি ব্যবহার করি, দুটো বড় এলাচ, কিছু দারচিনি, কিছু লবঙ্গ এবং কিছু শুকনা মরিচ। আমরা যেভাবে খেয়ে থাকি সেভাবে মশলাগুলো নিয়েছি। এই মশলাগুলো রোস্ট করার একটা নিয়ম আছে। প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে যে মশলাগুলোর চামড়াগুলো বেশি শক্ত সেগুলো আগে দিয়ে আস্তে আস্তে মানে দিতে হয় স্টেপ বাই স্টেপ, এবং মরিচটা শেষের দিকে দিব, আর সর্বশেষে আমি সাজিরাটা দিব। যেটা খুব তাড়াতাড়ি হয় সেটা শেষের দিকে দিতে হয়। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আমি কিছু জিরাও ভেজে নেব, অনেক সময় আমরা জিরার গুঁড়াটাও ব্যবহার করি। আর শুকনো মরিচটাতে আমি একটা ফ্লেভার যোগ করব, কিন্তু পুড়ে ফেলবো না। প্রত্যেকটা মশলা ভাজার পরে কিছুক্ষণ ঠান্ডা করে আমি এই মশলাগুলোকে গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। আমি প্রথমে গরম মশলা গুঁড়া করব, কারণ অন্য মশলার পরে গরম মশলাটা গুঁড়া করলে সেটার গ্রান কিছুটা চলে আসবে। তাই প্রথমেই আমি গরম মশলাটা গুঁড়া করে নিব। গরম মশলাটা গুঁড়া করতে কিছুটা সময় লাগবে, কারণ এখানে তেজপাতা, দারচিনি আছে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে আবার আধা মিনিটের মতো গুঁড়া করে নিলেই এটা হয়ে যাবে। খুব সুন্দর গুঁড়া হয়। কুরবানির সময় তো আমাদের এই গুঁড়া মশলাগুলো ভীষণ প্রয়োজন হয়। আমি এটা এইভাবে উঠিয়ে নেব, এবং একই চারে আমি জিরাটাও গুঁড়া করে নিয়েছি, ওটা দেখালাম না। আর শুকনো মরিচটাকে আমি একদম মানে গুঁড়া করব না, এটাকে ফ্লেক্সের মতো করে নেব। এই মশলাগুলো যদি করা থাকে, আমরা খুব চটজলদি কুরবানির গোশটা চলে আসার সাথে সাথেই কাবাবগুলো বানিয়ে নিতে পারবো। আমরা যদি আপনারা কেউ ভুলে যেয়ে থাকেন এই মশলাগুলো করতে, অবশ্যই করে নেবেন, দেখবেন কাজের খুবই সাশ্রয় হয়। এখানে আমি সমপরিমাণ রসুন এবং আদা, পেঁয়াজটা একটু কম নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আর জিরাটাকে গ্রাইন্ডারে কিছুটা এইভাবে ভেঙে নিলে বাটতে সুবিধা হয়। এটা আমি পাটায় বেটে নেব। আমি বিভিন্ন সময় আমার রেসিপিতে মশলার কিউবগুলো ব্যবহার করে থাকি। সেই কিউবগুলো আমি কিভাবে তৈরি করি আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হাতে যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এটা তো দেখেই বুঝে গেছেন এটা একটা চকলেটের নিচে থাকে, এটার উপরে ওই যে গোল গোল দেখতে পাচ্ছেন ওখানে চকলেট থাকে। তো আমি চকলেটগুলো খাওয়ার পর এটা ফেলে দেই না, ছোট অংশটায় আমি জিরা রাখি এবং বড় অংশটাতে আদা রেখে থাকি। ব্যবহার করতে করতে এক পর্যায়ে বুঝে যাবেন যে আপনার কোন রান্নাতে কয়েকটা কিউব দিতে হবে। আমি এটাকে প্রায় 6 ঘন্টার মতো সেট হওয়ার জন্য রাখবো। এখানে কিছু পুদিনার পাতা, কাঁচামরিচ, আর এটা পেঁপে। এই পেঁপেটা আপনারা খোসা সহ নিতে পারেন, কিন্তু আমি খোসা নিয়ে নিই, আমার কাছে একটু তেতো লাগে। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাও আমি ওই 1 চামচ 2 চামচ করে করে এইভাবে ফ্রিজে রেখে দেব। কাবাব মেখে নিতে পেঁপে লাগে, আর পুদিনার পাতাতে আমরা বোরহানি কাবাবে দিতে পারবো। আর এটা টমেটো, আমি এটা ব্লেন্ড করে কষিয়ে নিয়েছি, কোনো প্রকার মশলা দেইনি। মশলা দিলে অনেক সময় আন্দাজটা মানে মনে থাকে না, ভুল হয়, এই জন্য থাকলে ভালো হয়। আমি প্রত্যেকটা ডিপে রেখে এইভাবে সেট করে নিয়েছি। এখন প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা কন্টেনারে ভরে নেব। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা মূল্যবান লাইক আমাকে
এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আমি প্রত্যেকটা এইভাবে কন্টেনারে ভরে নেব। পেঁপেটা খোসাসহ রাখলে দেখতে বা চিনতে সুবিধা হয়, কিন্তু আমি বুঝতে পারবো কোনটা আদা আর কোনটা পেঁপে। তো আপনারা কোরবানির আগে অনেক প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো আমরা ভুলে যেতে পারি এবং হয়তোবা ভুলে গেছি। আপনারা যদি কেউ বারবিকিউ করতে চান অবশ্যই কয়লার ব্যবস্থাটা করে রাখবেন। শেষ সময় কিন্তু কয়লা পাওয়া খুবই দুরূহ ব্যাপার। ঢাকার বিভিন্ন শপিং মলে কয়লা পাওয়া যায়। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এটা আমার এক বোনের রিকোয়েস্ট ছিল, আমি নামটা ঠিক মনে করতে পারছি না। তাকে বলেছিলাম আমি একদিন একটা ভিডিওতে আবার ডিটেলস দেখিয়ে দেব। তো এটা ক্যানউড কোম্পানির গ্রাইন্ডার, এটা 7 বছর আগের কেনা। এটা হয়তো পাওয়া যাবে না। তবে এখানে আমি 3 কেজির মতো পেঁয়াজ খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখেন প্রত্যেকটা পিস কেমন, এবং এটাকে বেরেস্তা করে নিলাম। আমি কিছু ফ্রেশ কাজু রেখেছি, কারণ এই গোশত দিয়ে খুব সুন্দর সালাদ তৈরি করা যায়। তো কাজুটা থাকলে খুব সুবিধা হয়। কোরবানির পরে দোকান টোকান বন্ধ থাকে, হঠাৎ করে প্রয়োজন হলে খুঁজে পাওয়া যাবে না, এই জন্য আগে থেকে সংগ্রহ রাখা ভালো। আমি এখানে উপরে পাশে কিশমিশ, গরম মশলা, কাজু এবং বেরেস্তা রেখেছি। নিচে নিচে কিউব করা মশলাগুলো রেখেছি। এই নীলমুখ হালা ডিবাগুলোর ভিতরে আমার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস। আর গোলাপিতে শুধু মিষ্টি টিষ্টি আছে, দই মিষ্টি। এখানে একটা ড্রয়ারে আমি মুরগি, নিচের ড্রয়ারে আমি মাছ রাখি। এই প্রত্যেকটা ডিবাতে আমার খুব প্রয়োজনীয় জিনিস থাকে। আর এখানে আমি রোস্ট বা কোরমা রান্না করতে যে মশলাগুলো লাগে, পোস্ত, কিশমিশ, কাজু, একটু দই, বাদাম, এগুলো বেটে রেখেছি। এগুলো বেটে রাখলে অনেক সুবিধা, চটজলদি কাজ করা যায়। আমি 2 প্যাকেট ফ্রোজেন পরোটা রাখলাম। ঈদের পরের দিন গোস্ত রেডি থাকে, পরোটাটা থাকলে হঠাৎ গেস্ট আসলে ভেজে দেওয়া যায়। এখানে কিছু কারি পেস্ট আছে এবং কিছু চিজ রেখেছি। লাজানিয়া বানাতে বা পিৎজা বানাতে লাগবে। একটা টক দই এবং একটা মিষ্টি দই রেখেছি বোরহানি করার জন্য। টক এবং মিষ্টি দই মিশিয়ে বোরহানি করলে আমাদের কাছে খেতে ভালো লাগে। তো এই ছিল আমার ফ্রিজের এক সাইড গোছানো। যাদের ফ্রিজে জায়গা কম তারা এই জিনিসগুলোই পরিমাণে কম কম করে রাখতে পারেন। হঠাৎ করে আপনার পেরেশানি হবে না, হাতের কাছে থাকলে যখন যে কোনো রেসিপি তৈরি করে নিতে পারবেন। এখানে কিছু এলোমেলো জিনিস ছিল, ছোট ছোট চিকেন কিউব, সস, এগুলিকে এইভাবে ছড়িয়ে না রেখে একটা ঝুড়িতে রাখলে আমাদের জায়গাও কম লাগে এবং খুঁজে পেতে সুবিধা হয়। আর এই যে আমি বলেছিলাম আমরা চকলেট ভীষণ পছন্দ করি। আমাদের বাসায় আমরা 4 জন সদস্য, আমরা চকলেট খুবই পছন্দ করি। তো আমাদের সুযোগ ছিল, আমরা পাশের দেশ থেকে বেশ কিছু চকলেট আনিয়েছি। এখানে অর্ধেক অংশ, বাকিটা আমি বাইরে আছে, এগুলি গলে যাবে, তাই আমি এগুলি ফ্রিজে রাখবো গুছিয়ে। তো আমি আমার ফ্রিজে এই জায়গাটাতে আমরা সবসময় চকলেটটা রেখে থাকি। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিও বা রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার পাশে থাকছেন, তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। এভাবে পাশে থাকবেন আর প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আমি 2টো তাক খালি রেখেছি খাবার রাখার জন্য, রান্না খাবার। একটা ড্রয়ারে আমি ফল রাখি, এখানে আম রেখেছি, আর নিচের ড্রয়ারটাতে আমি সবজি রাখি। তো ফ্রিজটা পরিষ্কার করতে আমি দেখাইনি, অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। আমার এই ভিডিওটা জুড়ে অনেক কিছু ছিল এবং খুব কম সময়ে খুব টেনে টেনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বুঝতে অসুবিধা হতে পারে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। রং বেরঙের কাপগুলোতে আমি বেঁচে যাওয়া মশলা, পাশের কন্টেনারে ওটস রেখেছি। এই ছিল মোটামুটি আমার ফ্রিজের ভেতরের অংশের গোছানো। ফ্রিজের বাইরে ছোট্ট একটি ডোর আছে যেখানে আমি সসগুলো রাখি, যেটা বের করতে আমাকে পুরো ফ্রিজ খুলতে হয় না। ময়লা ফেলার জন্য কিছু গার্বেজ ব্যাগ, ব্লিচিং পাউডার, গোস্ত দেওয়ার জন্য পলিথিন বা ওয়ান টাইমের বাটি, কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন হাতের কাছে রাখতে পারেন। আমার পুরো ভিডিওর কোনো একটি অংশ যদি আমার প্রিয় বন্ধুদের কোনো কাজে আসে তবে আমার ভিডিও করাটা সার্থক হবে। আমার অসংখ্য ভুল ত্রুটি প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের লাইকটা দিতে কখনোই ভুলবেন না। প্রত্যেকেই ঈদুল আজহার অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।